এই কলেমার ঘোষণাটা তাইফের মানুষেরা গ্রহণ করে নাই। আমার নবীকে এই কলেমা বলার কারণে নবীর উপরে তারা আঘাত করলো, একবার নয় দুইবার নয়, পাথর মারতে মারতে আমার নবীকে জমিনের মধ্যে ফেলে বেহুশ করে ফেলে দিল, রক্তে রঞ্জিত করে দিল। তিনবার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন তাইফের জমিনে। আল্লাহর পয়গম্বর পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, পাথরে বৃষ্টি বর্ষণ করা হয়েছে। শুধু অপরাধ ছিল একটা, আমার বিশ্বনবী তাদের কাছে একটা আহ্বান জানিয়েছিল, এই তাইফের মানুষেরা তোমরা ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার ভিতরে কি আছে? যেই কলেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে নবীকে পাথর খেতে হলো, নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করা হলো, আমার নবীকে জেলে যেতে হলো, আমার নবীকে আপনার হত্যা করার জন্য আবু জেহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত ঘোষণা করলো মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। তাহলে এই কলেমার ভিতরে এমন কি ঘোষণা আছে, এমন কি বারুদ আছে এই কলেমার ভিতরে? আসলে কি আমি জানি? কথা বলে আমার এই কলেমা কি, এই কলেমা কি খুব মিষ্টি কলেমা না বিপ্লবী কলেমা? আমার কলেমা হচ্ছে বিপ্লবী কলেমা। এমন একটা শব্দ আমরা উচ্চারণ করেছি, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এটুকু বললে কি কেউ নারাজ হবে? হবে না। কিন্তু আসলে ইলাহ মানে কি আমরা না বুঝলেও কিন্তু আবু জেহেল বুঝেছে, আবু লাহাব বুঝেছে, উতবা সাইবা বুঝেছে। সেইজন্য আমার নবীর বিরুদ্ধে তারা ফুঁসে উঠেছিল। আজকে আমরা যে বলতেছে কলেমার জিকির করতেছে, উনিও বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আর জনগণও বুঝে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেই হুজুর বেশি করবে তাকে খুরমা ফুল ও বিরিয়ানি বেশি করে খাওয়ানো হবে। আর এই কলেমার অর্থ যদি আপনি বুঝে শুনে বলেন তাহলে কিন্তু ফিডের চামড়া নিয়ে আসতে পারবেন না, ঠিক কিনা বলেন? যদি আপনি বুঝে শুনে পড়তেন তাহলে আপনার জন্য অবস্থা হতো না ওই আপনার সেই সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়ার আগে ওনার সামনে এক হুজুর আসছে। হুজুর এসে বলে, হুজুর আপনি রেডি হয়ে যান, আমাকে পাঠানো হয়েছে, আপনি একটু আমার মুখে মুখে পড়েন। বলে কি পড়বো? বলে আমাকে পাঠানো হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। আপনাকে কে পাঠাইছে? বলে আমাকে সরকারে পাঠাইছে। কেন পাঠাইছে? আপনাকে এখনই ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগে একটু কলমা পাঠানোর জন্য। ফাঁসির আগে একটু, ফাঁসির আসামের নিয়ম হচ্ছে তাকে একটু ফাঁসি দেওয়ার আগে তাকে কলমা পড়ানোর জন্য আমাকে নিয়োগ করছে। তো আপনাকে যে নিয়োগ করছে, আপনার আমাকে কলমা পড়াইলে আপনি কি পাবেন? বলে আমি বেতন পাবো। কি পাবো? আমি বেতন পাবো, আমার জন্য সুযোগ সুবিধা আছে রাষ্ট্রীয়। বলে আমাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে আপনি জানেন? বলে আমি তো এগুলো জানি না, কেন ফাঁসি দেওয়া হচ্ছে? বলে আমি তো, আপনি যে কলেমা আমাকে পড়ানোর জন্য আসছেন সেই কলেমার অর্থটা লেখার কারণেই তো মাআলিমুত তরিক নামে আমি কলেমার অর্থটা বোঝানোর জন্য একটা কিতাব লিখেছি। আর এই কিতাব লেখার কারণেই তো আমাকে জালিম সরকার আমাকে ফাঁসি দিচ্ছে। আর তুমি আমাকে আসছো কি পড়ানোর জন্য? কলমা পড়ানোর জন্য। অথচ এই কলেমা আমি বুঝে শুনে পড়ে এটার ব্যাখ্যা লেখার কারণেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم في شان نبيه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রাণ খুলে মুহাম্মদের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیزوں کیا لوح قلم تیرے ہیں بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ یہ تیری معراج جو تھی کہ تو لوح و قلم تک پہنچا اور میری معراج جو یہ ہے کہ میں تیری قدم تک پہنچا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। محترم المقام واجب الاحترام আজকের এই ইসলামের প্রবেশদ্বারখ্যাত চট্টগ্রাম জেলার অসংখ্য অগণিত আউলিয়া ইকরামের পদধূলিতে ধন্য সাতকানিয়া উপজেলার অন্তর্গত সাতকানিয়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের সামিয়ারপাড়া কালোর বাপের বাড়ি একতা সংঘের উদ্যোগে
আয়োজিত পঞ্চম বার্ষিক বিশাল আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিল 2025। এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সদরে গ্রামী এতদ অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন সাতকানিয়া বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম শাহ মৌলানা ইয়াহইয়া সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি সাতকানিয়া লোহাগাড়ার শুধু নয়, চট্টগ্রামের সিংহপুরুষ, গণমানুষের অত্যন্ত প্রিয় নেতা, সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনের সাবেক সম্মানিত জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ, মাজলুম জননেতা, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সংগ্রামী আমির, বরেণ্য ব্যক্তিত্ব জনাব আলহাজ শাহজাহান চৌধুরী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান আলোচক, সুদূর ঢাকা থেকে আগত টেকেরহাট দরবারের সম্মানিত পীর সাহেব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর সম্মানিত সিনিয়র সহ সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ভাজন হযরতুল আল্লাম আলহাজ শাহ মৌলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি মা সিহহাতি ওয়াল আফিয়া, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন এই সাতকানিয়া উপজেলারই উদীয়মান তরুণ প্রখ্যাত মুফাসসির, 2000 মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মৌলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব মদ্দাল্লাহু জিল্লাহ, মৌলানা হাফেজ আসগর হোসেন সাহেব খতিব সামিয়ারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম। আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ, একটু পূর্বে যিনি আমাদের সামনে সুন্দর গান পরিবেশন করে আমাদের মুগ্ধ করেছেন, অমলিন আহ্বান সাংস্কৃতিক সংসদ কক্সবাজারের পরিচালক প্রিয় ভাই গিয়াসউদ্দিন রোকন, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ, তরুণ যুবক কিশোর ছাত্র ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আমি আবারও আপনাদের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অযুত কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকে বাংলাদেশের পট পরিবর্তন, দীর্ঘ প্রায় 16টি বছরের কালো অধ্যায় দুঃশাসনের পরে শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ ওয়াসিম সহ অসংখ্য তরুণ তাজা প্রাণ যুবকদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া এই বাংলাদেশের আজকের এই মুক্ত পরিবেশে এলাকার তরুণ যুবক কিশোর ভাইদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অত্যন্ত ঝাঁকজমকের সাথে সুন্দর এই মাহফিল যিনি আয়োজন করার তৌফিক দান করলেন, আর এই মাহফিলে আমাদেরকে ছুটে আসার জন্য যিনি কবুল করেছেন এবং আমার মতো অধমকে যিনি আপনাদের সামনে ওয়াদা মোতাবেক হাজির হওয়ার তৌফিক দিলেন, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালেমাত শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে
মনে হয় যে আপনারা খুব বেশি অসুস্থ নাকি? জি, সুস্থ আছেন? জি, বোঝা তো যাচ্ছে না। আমার জিশান ভাইয়ের আম্মা অসুস্থ, দোয়া চাইলেন আল্লাহ তাআলা ভাইয়ের আম্মাকে আল্লাহ তাআলা সুস্থতার, পূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। আমরা সকলে বলি আমিন। আপনারা তো সুস্থ আছেন? জি, সুস্থ মানুষের মতো আওয়াজ করি। তাহলে আমরা যারা আজকের এই মাহফিলে আসতে পারলাম, খুশি না বেজার? আমরা আল্লাহ তাআলা দরবারে যিনি আমাদেরকে সুযোগ দিলেন, তৌফিক দিলেন, হায়াত দিলেন, সুস্থ রাখলেন, আমরা তার জন্য শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। আমরা শুকর আদায় করে নিলাম ওই মহান মুনিবের দরবারে, যিনি অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে কোরআনে কারীমের মাহফিল শোনার জন্য, করার জন্য, যিনি বাধাহীন একটি পরিবেশ আমাদেরকে দান করেছেন। আগে এক সময় কোরআনের মাহফিল হতে আমরা বিভিন্ন নেতাদের বাড়ি বাড়ি ধর্ণা দিতে হতো, প্রশাসনের দুয়ারে দুয়ারে কান্নাকাটি করতে হতো, দরখাস্ত নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো। আজকে আমরা নির্বিঘ্নে, নিরাপদে আমরা কোরআনে কারীমের মাহফিল করার সুযোগ পেয়েছি। এটা আল্লাহ তাআলার খাস রহমত, যে আমরা বাংলাদেশের মুসলমানদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ দয়া। তিনি বাংলাদেশের মুসলমানদের সামনে যে জগদ্দল পাথর আমাদের মাথার উপরে চেপে বসেছিল, সেই জগদ্দল পাথরকে তিনি তার বিশেষ মেহেরবানিতে, খাস দয়ায় তিনি আমাদের থেকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে বর্ণনা করেছেন, ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যুহরাক। হে নবী, আপনার পিঠ ভেঙে দিচ্ছিল যেই বোঝা, সেই বোঝাকে আমি সরিয়ে দিই নাই। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি বাংলাদেশের মুসলমানদের প্রতি, যে তিনি আমাদের পথের সামনে যে জগদ্দল পাথর ছিল, যে বিরাট বাধা ছিল, সে বাধার প্রাচীর তিনি আমাদের থেকে সরিয়ে দিয়েছেন। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্জিল কিন্তু অনেক দূরে, কি বলেন? মঞ্জিল কিন্তু অনেক দূরে। সে মঞ্জিল কি? আমরা এক কঠিন দীর্ঘ সফরে আমরা রওনা দিয়েছি। আমরা মাঝপথে আমরা পৃথিবীর এই স্বল্প হায়াত নিয়ে আমরা এই পৃথিবীতে আমরা এসেছি। আমরা কিন্তু রওনা দিয়েছি রূর জগৎ থেকে। সেখান থেকে আসছিলাম মায়ের পেটে, মায়ের পেট থেকে আমরা আসছি দুনিয়াতে, আবার এখান থেকে চলে যাব, বলেন না কোথায়? কবরে। আখিরাতের বিশাল লম্বা যে হায়াত আমাদের সামনে আছে, সেদিকে আমাদের চলে যেতে হবে। আমাদের মূল টার্গেট, মঞ্জিল হচ্ছে আমরা যে পৃথিবীতে আসছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে স্রষ্টা আমাদেরকে তার গোলাম হিসেবে পৃথিবীতে পাঠালেন, সেই স্রষ্টার সন্তুষ্টি, রাজামন্দি হাসিল করাটাই হচ্ছে আমাদের জীবনের মূল টার্গেট বা উদ্দেশ্য, কি বলেন? আমার লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের একটি কর্মের হায়াত, একটি আমলের হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দুনিয়ার এই জমিনে। এই হায়াতটাকে আমাদের এমন ভাবে কাটাতে হবে যেন আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আর সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেই আমাদের জন্য সেই অনন্ত সীমকালের জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ, কি বলেন? সেই জান্নাতের দিকে আমরা রওনা দিচ্ছি। আমরা
এই মঞ্জিলে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের পথে এক বড় বিপজ্জনক, এক ভয়ানক এক শক্তি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে শক্তি কি? শক্তি হচ্ছে ইবলিস, শয়তান, তাগুত। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছিলেন, নফস শাইতান জাদ কারীমা রাহিমান রহমাতাত বাশদ শাফাআত খাহিমান। হে আল্লাহ, আমি যখন তোমার পথে রওনা দিয়েছি, এই পথে আমার সামনে বিরাট বাধা হয়ে এসেছে নফস শাইতান, আমার নফস এবং শয়তান তার ফুরাস দলবল নিয়ে, শক্তি নিয়ে আমার তোমার সন্তুষ্টি অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি দয়া না করো, রহমত না করো, এই বাধার প্রাচীর অতিক্রম করা আমার পক্ষে সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, সেজন্য আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, আমাদের সামনে এক বিরাট বাধার প্রাচীর, সে হচ্ছে শয়তান, ইবলিস। সে সিদ্ধান্ত নিয়েছে তার জীবনের প্রতিটা মুহূর্ত কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ থেকে ভিক্ষা করে নিয়েছে। এই হায়াত দিয়ে সে আমাদেরকে বিভ্রান্ত করবে, আমাদেরকে আল্লাহর পথে বাধার সৃষ্টি করবে। এই শয়তানের দুটা শ্রেণী আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, একটা হচ্ছে মিনাল জিন্না ওয়ান নাস। আল্লাহ বলছেন এক শ্রেণীর শয়তান হচ্ছে জিন, আরেক শ্রেণীর শয়তান হচ্ছে বলেন মানুষ। জিন শয়তান মানুষের সেরা উপসেরায় চলাচল করে, সে ক্ষমতা আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন, ইয়াজরি মাজরাদ দাম। সে শয়তানের সাথে, শয়তানকে যদি আমরা কাবু করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। আর সেই শয়তানের বড় বন্ধু হচ্ছে মানুষ নামের কিছু শয়তান পৃথিবীতে তৈরি হয়েছে, যারা শয়তানের দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়, যারা শয়তানের সামনে ফুটবলের মতো ব্যবহৃত হয়, যারা শয়তানের একচ্ছত্র গোলামি যারা গ্রহণ করে নিয়েছে, শয়তানের গোলাম। এই জাতের কিছু মানুষ এই দুনিয়ার জমিনে আছে, যাদেরকে কাফের বলা হয়, মুশরিক বলা হয়, যাদেরকে মুনাফিক বলা হয়, ঠিক কিনা? এই কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, যারা শয়তানের সহচর, শয়তানের অনুসারী, শয়তানের গোলাম, এই শয়তানের গোলাম যারা, তাদের সাথে তাদের ষড়যন্ত্র, তাদের একমাত্র চেষ্টা প্রচেষ্টা হলো আমরা যেন জান্নাতে যেতে না পারি, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি, ঠিক কিনা? এর জন্য বড় এক মহাপরিকল্পনা নিয়ে এই শয়তানের শক্তি আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এখন এই মানুষ নামের শয়তান যারা, জিন শয়তান যারা, এদেরকে যদি আমরা পরাস্ত করতে না পারি, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া সম্ভব না। কি বলেন, ঠিক কিনা? এর জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য অর্ডার করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে কাফেরদের সাথে এবং মুনাফিকদের সাথে। মানুষ নামের যে শয়তান আছে, এদের চক্রান্তকে প্রতিহত করার জন্য আপনাকে আপনার সমস্ত কলা কৌশল নিয়ে, শক্তি নিয়ে তাদের সাথে আপনাকে লড়াই করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই শয়তানের শক্তি আমাদের সামনে বাধার প্রাচীর হয়ে আছে, এদের সাথে আমাদের লড়াই করতে হবে। আমার গোটা জীবনটা হচ্ছে জিহাদের জীবন, আমার পুরো জীবনটা আমাকে সেই শয়তানের সাথে লড়াই করে মৃত্যুর আগ পর্যন্ত তাদের সাথে লড়াই করে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই শয়তানের শক্তি তার সমস্ত কলাকৌশল নিয়ে, তার সমস্ত আপনার শক্তি নিয়ে আমাদের সামনে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমরা যেন আল্লাহর ইবাদত করতে না পারি, আল্লাহর গোলামি করতে না পারি। সেজন্য আজকে এই শয়তানদের ভিতরে মুসলমানদের সামনে বড় শত্রু হিসেবে দুটা শ্রেণী। একটা শ্রেণী হচ্ছে
ইহুদি আরেকটা শ্রেণী হচ্ছে যারা মুশরিক, যারা মূর্তি পূজারী, যারা দেব দেবীর অনুসারী, যারা মূর্তি পূজারী, এদেরকে আল্লাহর কোরআন বলছে এরা মুসলমানের জন্য কখনো আপন হতে পারে না। আজকে দুই শ্রেণী গোটা পৃথিবীকে আজকে মুসলমানদের জন্য আজকে এমন ভাবে তারা সর্বশক্তি নিয়ে তারা আজকে যুদ্ধ ঘোষণা করেছে। সেজন্য এখন আমাদের দরকার সেই মহাযুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। এখন আজকে বড় আমাদের জন্য বড় প্রয়োজন, কি বলেন? আজকে ফিলিস্তিনের জমিনে একদিকে ইসরায়েল তার সর্বশক্তি নিয়ে সেই নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের উপরে সে এখন ঝাঁপিয়ে পড়েছে। আরেকদিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে আমার সেই মুসলিম ভাই বোনদের উপরে, নিরীহ নারী শিশুর উপরে আজকে যেভাবে নির্বিচারে আজকে দমন নিপীড়ন গণহত্যা আজকে সেখানে চালাচ্ছে, যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার অবিচার চালাচ্ছে মোদী সরকার, আজকে মুসলমানদের জন্য তারা মুসলিম শূন্য একটি ভারত করার জন্য তারা আজকে পরিকল্পনা ঘোষণা করছে, কি বলেন ঠিক কিনা? সেখানে মুসলমানদেরকে আজকে তারা টিকতে দেবে না, থাকতে দেবে না, মুসলমানদেরকে সেখান থেকে তারা বিতাড়িত করবে। মুসলিম শূন্য একটি ভারত, একটি রাষ্ট্র তারা করার জন্য তারা আজকে গভীর ষড়যন্ত্র পরিকল্পনা নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। এখন তারা যে পরিকল্পনা নিয়ে সামনে যাচ্ছে সেই পরিকল্পনার অংশ হচ্ছে ভারতে যে ওয়াকফ আইন করেছে, ওয়াকফ আইনের যে সংশোধন, যে মসজিদ মাদ্রাসা কবরস্থান আপনার বিভিন্ন ধর্মীয় আপনার বিভিন্ন এই যে ধর্মীয় যে অফিসগুলো হয়েছে, ধর্মীয় আপনার ইবাদত বন্দি করার জন্য, এতিমখানা হেফজখানা করার জন্য যেই জায়গা হাজার হাজার একর যে জায়গা জমি, এই জমিগুলোকে তারা এখন সরকারের করায়ত্তে নিয়ে তারা সরকারি দখলে নিয়ে যাবে। আর সেখানে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানকে তারা উঠিয়ে দেবে। মুসলমানদেরকে শুধু বাঁচতে দেবে তা নয়, মুসলমানদের লাশ পর্যন্ত কবরস্থানে দাফন করার অনুমতিও তারা দেবে না, ঠিক কিনা? এক কঠিন ষড়যন্ত্র নিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। সেই পরিকল্পনার বিরুদ্ধে মুসলমানরা যখন নেমে পড়েছে, গোটা বিশ্বকে যখন জানিয়ে দিচ্ছে, তখন তাদের এই পরিকল্পনাকে নস্যাৎ করার জন্য, মুসলমানদের এই আন্দোলনকে তারা নস্যাৎ করার জন্য তারা নিজেরাই আপনার কাশ্মীরে তারা নিজেরাই পরিকল্পিতভাবে আজ তারা পর্যটক হত্যার নামে তারা মুসলমানদের বিরুদ্ধে একটি নাটক তারা মঞ্চস্থ করেছে, ঠিক কিনা? আজকে যেখানে প্রতিটি আপনার প্রতিটি রোডে প্রতিটি সড়কে কাশ্মীরের প্রত্যেকটা আনাচে কানাচে যেখানে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে, সেই হাজার হাজার সৈন্যের ব্যারিকেডের ভিতরে কেমনে আপনার এই ধরনের বোম্পিং হয়, এখানে তাদের নজরদারি কোথায় ছিল, তাদের গোয়েন্দা তৎপরতা কোথায় ছিল, এটা তো কখনো বিশ্বাস করা যায় না। মূলত তারা যে কায়দায় টুইন টাওয়ারে হামলা করা হয়েছিল, ইহুদিরা নিজেরা হামলা করে টুইন টাওয়ার ভেঙে দিয়ে যেভাবে মুসলমানদের উপরে দমন নিপীড়ন চালিয়েছিল, ঠিক অনুরূপ ভাবে ভারতের জমিনে মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়ার জন্য সে আপনার বিরাট পরিকল্পনা নিয়ে এই ঘটনা ঘটিয়ে তারা মুসলমানদের উপরে দায় চাপাচ্ছে, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, সেজন্য আজকে আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। আজকে তাদের পাশে আমরা এই বাংলাদেশের মুসলমানরা আমরাও নিরাপদ নয়, আমরাও নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে এই আগুন ছড়িয়ে পড়তে পারে আমাদের এই ভূখণ্ডেও। আমরা কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছি তারা আমাদের মুসলমান ভাইদেরকে মারছে, কিন্তু আমার পাশে আমার হিন্দু ভাইয়েরা, আমার অমুসলিম ভাইয়েরা, তারা আমাদের কাছে আমানত, তারা মুসলমানদের কাছে তারা তাদের জান মাল ইজ্জত আবরু তারা নিরাপত্তার সাথে তারা বাস করতেছে। তাদের উপরে কোনো আপনার আঘাত হচ্ছে না, কোনো হামলা হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা মুসলমানরা সহনশীল জাতি, ঠিক কিনা? আমরা যদি সহনশীল না হতাম, 665 বছর মুসলমানরা শাসন করেছে ভারত, আর সেই ভারতে একটা হিন্দু মুসলমানদের শাসনাধীনে মুসলমানরা যদি চাইতো গোটা ভারতকে হিন্দু শূন্য করতে পারতো, ঠিক কিনা বলে? কিন্তু ইতিহাস প্রমাণ করছে আমরা একজন হিন্দুকে আমরা আঘাত করি নাই,
আমরা একজন মুসলিমকে আঘাত করে নাই, আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি। শত শত বছর ধরে মুসলমানদের আন্ডারে তারা নিরাপদে ছিল, আলহামদুলিল্লাহ। এটা আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে, ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আমাদের জীবনের নিরাপত্তা যেমন ঠিক তদ্রূপ ভাবে আমার পাশে একজন অমুসলিম থাকবে, সেও আমার মতো নিরাপত্তা লাভ করবে, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? কিন্তু তারা আজকে সমস্ত মানবিকতাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মুসলমানদের উপরে, মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানের উপরে, মসজিদের উপরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ তারা চালাচ্ছে, এই জন্য আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা তার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। মোদী সরকারের এই অপতৎপরতার বিরুদ্ধে গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে জেগে ওঠার আহ্বান জানায়, ঠিক কিনা? আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে আমরা প্রিয় উপস্থিতি, সেই ভারতের জমিনে আজকে তারা চাচ্ছে মুসলমানদেরকে তারা দমন নিপীড়ন চালিয়ে, অথচ এই ভারত স্বাধীন করার পিছনে সে আমার হিন্দু ভাইয়েরাই এখন স্বীকার করছে, শুধু হিন্দুরা জীবন দেয় নাই, মুসলমানরা হিন্দুদের ডবল প্রায় 65,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। যখন এই ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যে আন্দোলন হয়েছে, সেখানে হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করেছে। এখানে হিন্দু ভাইদের, হিন্দুদের চাইতেও সনাতন ধর্মীদের চাইতেও আপনার ডবল শাহাদাত বরণ করেছে মুসলমানরা। মুসলমানদের রক্তে যে ভারত স্বাধীন হয়েছে, এই ভারতের সমস্ত স্থাপত্যগুলো আজকে মুসলমানদের সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দিচ্ছে। ভারত আজকে চলতেছে মুসলমানদের স্থাপত্য দিয়ে, ঠিক কিনা? আজকে সেই ভারতে মুসলমানদেরকে তারা দমন নিপীড়ন চালাবে, মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করবে, এটা আমরা কখনো হতে দেব না ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় বাংলাদেশের মুসলমানরা, প্রয়োজন হয় আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ভারতের এই পরিকল্পনাকে গুড়িয়ে দেওয়ার জন্য যদি লং মার্চ করতে হয়, যদি বাংলাদেশ থেকে যদি মার্চ করে ভারতে যেতে হয়, ভারতের সীমানায় যেতে হয়, বাংলাদেশের মুসলমানরা তৈরি আছে। আমরা কখনো এই অন্যায়কে আমরা মেনে নিতে পারি না। আজকে সেই মুসলিম হত্যার একটা পারমিট নেওয়ার জন্য নিজস্ব পরিকল্পনায়, নিজস্ব আপনার সমস্ত ফোর্স দিয়ে তারা পর্যটক হত্যা করেছে। তারা বলছে সব হিন্দুদেরকে হত্যা করেছে, অথচ ওখানে একজন মুসলমান সৈন্য মারা গেছে, ওখানে একজন মুসলমান মারা গেছে, তার কথা কিন্তু তারা বলতেছে না। মুসলমানরা যদি মারতো, মুসলমানকে কেন মারলো? ওরা আসলে মুসলমানকে মারে নাই। প্রিয় উপস্থিতি, আসলে ওরা একটা নাটক মঞ্চস্থ করার জন্য, মুসলমানদের অক্ষ আপনার আইনের বিরুদ্ধে যে আন্দোলন, এটাকে দমানোর জন্য এবং মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করার জন্য একটা গভীর ষড়যন্ত্র তারা করছে। যাক, সেজন্য আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আসুন, আমি আমার বিষয়ের আলোকে দুইটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয় যেটা দেওয়া হয়েছে এটা অনেক লম্বা একটি বিষয়। ইসলামের 4টি মৌলিক পরিভাষা, ইসলামকে বোঝার জন্য, জানার জন্য আমাদের জন্য খুবই প্রয়োজন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে ইসলামের মৌলিক 4টি পরিভাষা। অর্থাৎ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করছেন। কোন ভাষায় বলেন তো? আরবি ভাষায়। আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনাল কুরআনা আরবিয়া। আল্লাহ তাআলা বলছে যে আমি নাযালনাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন আমি অবতীর্ণ করেছি আরবিয়া, এটা আরবি ভাষার কোরআন। কেন আরবি ভাষায় নাজিল করেছি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো হে আরবের মানুষেরা, আমি আরবি ভাষায় এই কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু কোরআনান আরবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। সূরা ইউসুফে আল্লাহ বলছে আমি কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। এই কোরআনটা আরবি ভাষায় নাজিল হওয়ার কারণে আমরা বাংলাভাষী যারা বাংলা ভাষায় আমরা কথা বলি, আমাদের জন্য একটা বিদেশি ভাষা হচ্ছে আরবি। কি বলেন? আমাদের মাতৃভাষা নয়, তবে সেটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আমাদের ইসলামের ভাষা। সেজন্য এটার সাথে আমাদের মহাব্বত, ভালোবাসা আছে নাকি নাই? আছে। আসুন, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কিছু পরিভাষা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে পরিভাষাগুলো তার শাব্দিক অর্থ
এবং তার পরিভাষিক অর্থ, সেগুলো আমাদেরকে জানা দরকার। নামাজ আমরা বলি, নামাজকে কোরআনের ভাষায় কি বলা হয়? সালাত। কোরআনে আল্লাহ তাআলা নামাজকে কি বলছেন? সালাত বলেছেন। রোজাকে আল্লাহ তাআলা সওম বলেছেন। সওম মানে হচ্ছে বিরত থাকা। কিন্তু আসলে কি বিরত থাকাকে সওম বলা হয়? শরীয়তের পরিভাষায়, কোরআনের পরিভাষায় সওম হচ্ছে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে যাবতীয় যৌন ক্রিয়াকলাপ থেকে বিরত থাকার নামই সওম বা রোজা। তাহলে কোরআনের একটি আলাদা পরিভাষা হচ্ছে সওম। সালাত মানে দোয়া, কিন্তু শুধু দোয়া করলেই কি সালাত হয়ে যাবে? না, সালাত একটি নির্দিষ্ট ইবাদত। এখানে নির্দিষ্ট ইবাদতের মধ্যে এখানে রুকু আছে, সিজদা আছে, কিয়াম আছে, এখানে তাশাহুদ আছে, এখানে বৈঠক আছে, সবগুলো মিলাইয়া এই যে নামাজ, এই যে সালাত আমরা আদায় করি, এটা শুধু দোয়া নয়, তবে অসংখ্য কাজের ভিতরে একটা অংশ হচ্ছে দোয়া। এই জন্য এটাকে সালাত বলা হয়। তাহলে সালাত একটি কোরআনের পরিভাষা। কি বলেন? সালাত একটি কোরআনের পরিভাষা, সওম একটি কোরআনের পরিভাষা। হজ, হজ মানে ইচ্ছা করা। শুধু ইচ্ছা করার নাম হজ নয়, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম কানুনের মাধ্যমে নির্দিষ্ট এলাকার জিয়ারত করার ইচ্ছা করাকে হজ বলা হয়। তাহলে হজেরও একটা আপনার একটি আনুষ্ঠানিকতা আছে। এই হজ শুধু ইচ্ছা করার নাম নয়, হজ হচ্ছে একটা কোরআনের পরিভাষা। কি বলেন? কোরআনের একটা পরিভাষা। এভাবে সালাত, সওম, হজ, তারপরে এ ধরনের অনেকগুলো পরিভাষা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যেগুলো আমাদেরকে বোঝা দরকার। যেগুলো আমরা যদি না বুঝি তাহলে আমাদের জন্য একটি সমস্যা। জিহাদ কোরআনের একটি পরিভাষা। জিহাদ মানে চেষ্টা, প্রচেষ্টা। শুধু চেষ্টা করার নাম জিহাদ নয়, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার সমস্ত চেষ্টা প্রচেষ্টাকে আল্লাহ তাআলা জিহাদ বলে বুঝিয়েছেন। যে চেষ্টা প্রচেষ্টার এক পর্যায়ে মানুষকে প্রয়োজনে যদি হয় যুদ্ধ করতে হবে, আপনার অস্ত্র সংঘাতে লিপ্ত হতে হবে, এটার নাম জিহাদ। এই জিহাদকে আল্লাহ তাআলা একটি পরিভাষা হিসেবে কোরআন শরীফে ব্যবহার করেছেন। কি বলেন? এভাবে আল্লাহর কোরআনের ভিতরে এমন চারটা পরিভাষা আছে, যে চারটা পরিভাষা বোঝা না গেলে একজন মুসলমান সত্যিকার মুসলমান হতে পারে না। একজন মুসলমানকে যদি সত্যিকার দ্বীন ইসলামের অনুসরণ করতে হয়, আল্লাহ তাআলার কাছে সত্যিকার মুমিন হিসেবে যদি আমরা যেতে চাই, কোরআনকে যদি আমরা বুঝতে চাই, কোরআনের এই চারটা বিষয়কে, এই পরিভাষাগুলোকে আমাদের বোঝা দরকার। তার ভিতরে চারটি মৌলিক পরিভাষার ভিতরে একটি হচ্ছে ইলাহ। একটা কি বলেন? একটা ইলাহ। আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কলমা পড়েছি, ঈমান এনেছি কিসের মাধ্যমে? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আসলে ইলাহ মানে কি? ইলাহর অর্থ কি? এটা কি আমি বুঝেছি আসলে? বলে, আমি যেই কলমাটা পড়ে আমি মুসলমান হইলাম, ইমানদার হলাম, আসলে কি আমি কলমাটা বুঝে শুনে পড়ছি? বুঝে শুনে না পড়লে এরকম কলমা তো অনেক মুসলমানরাও পড়ে। অনেক হিন্দুরা আপনার স্বাধীনতার আমলে, স্বাধীনতার সময়ে অনেক হিন্দু কিন্তু কি পড়ছে? কলমা পড়ছে। অনেক হিন্দু কলমা পড়ছে। ওরা কিন্তু আমাদের চাইতে ভালো কলমা পড়তে পারে। সে কলমা পড়লে কি আসলে মুসলমান হয়ে যাবে? বলেন, কলমা তো আমার ময়না পাখিও বলে। ময়না পাখি যদি 1000 কলমা পড়ে, সে কি মুসলমান হয়ে যাবে? সে তো বুঝে শুনে পড়ে নাই। সে পড়ছেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিও তো সেভাবে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে আমি কি বললাম, আমি কি আসলে বুঝে শুনে বলছি? বলি নাই। আসলে আমি বুঝি না ইলাহ শব্দ কাকে বলা হয়, ইলাহ শব্দের অর্থ কি সেটা আসলে আমি জানি না। না বুঝে আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কি বুঝলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বুঝলাম আসলে আমি জানি না। আমি আরেকজনের দেখা দেখি আমিও পড়েছি, আমিও সেভাবে পড়েই নিজেকে এখন মুসলমান দাবি করতেছি। ঠিক কি না? ঠিক সেভাবে আমরা আল্লাহকে রব হিসেবে আমরা বিশ্বাস করেছি, কিন্তু রব কাকে বলা হয়, কে আসলে রব, এটা আসলে আমরা জানি না। ইলাহ এটা কোরআনের পরিভাষা, রব এটি কোরআনের একটি পরিভাষা। এরপরে দ্বীন শব্দটি কোরআনের আরেকটি পরিভাষা। ইবাদত শব্দটি কোরআনের আরেকটা পরিভাষা। আমরা যে ইবাদত করি, ইবাদত মানে আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা,
হজ করা, যাকাত দেওয়া, বাস এটুকুই আমরা ইবাদত। আসলে ইবাদত অর্থ কি, ইবাদত কাকে বোঝানো হয়, কাকে বলা হয়, এটা কি আসলে আমরা জানি না। যার কারণে আমরা এখন না জানার কারণে আমরা নিজেরাই মনে করছি আল্লাহকে আমরা ইলাহ হিসাবে মানি, রব হিসেবে মানি, আমরা আসলে আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি, আমরা আসলে আল্লাহর ইবাদত করি। কিন্তু আসলে বাস্তবে কিন্তু আমাদের অঙ্গীকারের সাথে আমলের সাথে বাস্তবতার কোনো মিল নাই। আমরা অনেক সময় আল্লাহকে ইলাহ বললেও, মুখে বললেও, কিন্তু আল্লাহকে বাস্তবে আমরা ইলাহ মানি না। আল্লাহকে আমরা রব্বুল আলামিন বলে স্বীকার করলেও বাস্তবে আমরা আল্লাহকে রব হিসাবে মানি না। যেহেতু আমি রব কাকে বলা হয় আমি কিন্তু বুঝি নাই, ইলাহ কাকে বলা হয় আমি বুঝি নাই, এই জন্য আমরা যদিও দাবি করি আমরা আল্লাহর ইবাদত করি, আসলে কি আমরা আল্লাহর ইবাদত করি? কথা বলেন, আসলে আমরা আল্লাহর ইবাদত করি না। আল্লাহর ইবাদত আমরা পরিপূর্ণভাবে করি না। যদি আমি ইবাদতের অর্থটা বুঝতাম তাহলে আমার কাছে ক্লিয়ার হতো যে আসলে আমি আল্লাহর ইবাদত করছি কিনা। আমরা যে আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিয়েছি, আসলে দ্বীন মানে কি? আমাদের দেশে বলে দ্বীন মানে ধর্ম। দ্বীন মানে কি? ধর্ম। হিন্দু ধর্ম যেরকম, বৌদ্ধ ধর্ম যেরকম, ইসলাম ও দ্বীন, ইসলাম ও ধর্ম। এই যে একটা আমি ধর্ম মনে করলাম ইসলামকে, এই ধরনের এই যে অর্থটা আমি একটা ভুল অর্থ গ্রহণ করলাম, এই কারণে আজকে আমাদের ভিতরে বিভিন্ন বিভ্রান্তি, আমাদের ভিতরে বিভিন্ন দল ও বদল সৃষ্টি হয়েছে। আমরা ইসলামকে এখন আমরা বুঝে নিতে পারি নাই। এই কোরআনের 4টা পরিভাষা, অনেকগুলো পরিভাষার ভিতরে আজকে আমরা আলোচনা করব। কয়টা পরিভাষা বলেন? কয়টা? 4টা পরিভাষা। আমাকে ভাইরা গতকালে বলছে, তো যেভাবে আসলে প্রিপারেশন নেওয়া দরকার তাত্ত্বিক আলোচনার জন্য, সেরকম আর এই সময়টাও আমাদের হাতে নাই। এখন তো আমার হাতে আর আছে 10 মিনিট সময়। কি বলেন? আমরা শুরু করলাম 10 মিনিট পরে, আবার এখন ভূমিকা পরে মূল কথায় যাইতে অনেক সময়। এই 4টা পরিভাষা, এগুলো আসলে আমাদেরকে বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিভাষাগুলোর ব্যাপারে আমাদেরকে কোরআন মাজিদে বিস্তারিত আলোচনা তিনি করেছেন। তবে আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার সুযোগ নাই। আমি আপনাদের সামনে একটি মোটামুটি একটা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসি আমরা 4টা পরিভাষার ভিতরে। প্রথম পরিভাষা হচ্ছে ইলাহ। প্রথম পরিভাষা কি বলেন তো? ইলাহ। ইলাহ, ইলাহ শব্দটা তার বহু বচন আলেহা। আমরা কলেমার মধ্যে আমরা উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে আমরা বাংলায় করেছি ইলাহ মানে উপাস্য, ইলাহ মানে মাবুদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, বস। কিন্তু আসলে ইলাহ মানে কি এটা আসলে আমি বুঝি নাই। ইলাহ শব্দটাকে আল্লাহ তাআলা কোন অর্থে ব্যবহার করেছেন কোরআন মাজিদে? আল্লাহ রাব্বুল আলামিন কোন অর্থ বোঝানোর জন্য ইলাহ শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন সেটা আমাকে আগে জানা দরকার। ইলাহ মানে হচ্ছে ইলা আলেহা ইয়ালেহু। এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল অনেকগুলো বিষয় আছে আরবের মধ্যে। আরবের মানুষেরা ইলাহ শব্দের অর্থ তারা বুঝতো, আরব রব শব্দের অর্থ তারা বুঝতো, যেহেতু তারা আরবি ভাষী ছিল। তারা ইবাদত শব্দের অর্থ তারা বুঝতো, দ্বীন শব্দের অর্থ তারা বুঝতো। কিন্তু আমরা বাংলা ভাষী হওয়ার কারণে আমরা আসল বিষয়টা আমাদের কাছে বোঝা যাই নাই। কিন্তু আরবের মানুষেরা বুঝতো, সে বোঝার কারণেই তো তারা সেদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের পাদদেশে শুধু একটা কথা বলছিল, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বিশ্বনবী বলছিলেন সাফা পাহাড়ের পাদদেশে, এই মক্কাবাসীরা তোমরা ঘোষণা দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা ঘোষণা দাও। এটুকু বলতেই আরবের মানুষেরা ফুঁসে উঠেছে। সাথে সাথে আল্লাহর পয়গম্বর আপন চাচা আবু লাহাব পাথর হাতে নিয়ে আমার নবীকে মারতে এসেছে, বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা দাউতানা। মুহাম্মদ, তুমি সকাল বেলায় এই বাজে কথা শোনানোর জন্য আমাদেরকে ডাকছো? শুধু উচ্চারণ করছে লা ইলাহা, কথা বলেন না, শুধু উচ্চারণ করছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকু বলছে। আরবের মানুষেরা বুঝে ফেলেছে ইলাহ কাকে বলা হয়।
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার অর্থ কি তারা বুঝে ফেলেছে। সে বোঝার কারণে সেদিন তারা প্রতিবাদ করেছে, আল্লাহর পয়গম্বরকে পাথর মারে আপনার হত্যা করার জন্য তারা এগিয়ে আসছে, নবীকে গালিগালাজ করেছে, আল্লাহর পয়গম্বরের উপর তারা আঘাত করতে উদ্যত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন তো। এই জন্য তাফসীর মারিফুল কোরআনের মধ্যে মা উবাদদিলহু মিন তিলকাই নফসি এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে ঘটনা উল্লেখ করেছেন যে আবু জেহেল আমার বিশ্বনবীর কাছে এসে বলে, আবু জেহেল বলে, ভাতিজা তোমার সাথে অনেক দেন দরবার হয়েছে, ঠিক আছে, তোমার কলেমা আমি একবার নয় 1000 বার পড়ব। সুবহানাল্লাহ। তোমার কলেমা আমি 1000 বার পড়বো, 10 বার পড়বো, 20 বার পড়বো কলেমা, তবে তোমার কলেমাটা একটু চেঞ্জ করতে হবে। বলেন না, তোমার কলেমাটা একটু কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর যে কলেমা এইটা আমি বলতে পারবো না, এইটা যদি চেঞ্জ করে দিতে পারো তোমার এই কলেমা একবার নয় 10 বার পড়বো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি লা ইলাহা ইল্লাল্লাহর এই কলেমাটা আমি কি করতে পারবো না, কথা বলে পড়তে পারবো না। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন যে রাসূল আপনি বলেছেন যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো আমার কাছে যে ওহী আসে শুধু এটারে আমি অনুসরণ করি, মা উবাদদিলহু মিন তিলকাই নফসি, এটাকে তো আমি নিজের পক্ষ থেকে পরিবর্তন করার কোনো অধিকার আমার না। আল্লাহ আমাকে বলছেন যে হে মুহাম্মদ তুমি বলো যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লি যিকরি, যে আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, সুতরাং এই দাওয়াত আমাকে দিতেই হবে, আমি এই কলেমা পরিবর্তন করতে পারবো না। মার খাইলে খাবো, জেলে যেতে হলে যাব, আপনার শহীদ হতে হলে শহীদ হব, আমি যা পরিণাম আমার আমি ভোগ করব, কিন্তু আমি আমার এই কলেমা পরিবর্তন করতে পারবো। কথা কি ক্লিয়ার? তাহলে আবু জেহেল কলেমার অর্থ বুঝতো কিনা? কথা বুঝেন না? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আবু জেহেল বুঝতো কিনা? আবু জেহেল বুঝেছে বলেই তো কলেমা শেষ করতে চায়। কেন এটা এই কলেমাটা শেষ করতে চায় কেন আবু জেহেল? যেহেতু এই কলেমার ভিতরে একটা বিশাল একটি বিপ্লবী কথা আছে। আমি তো 1000 বার কলেমা পড়লাম, কলেমার জিকির করলাম, সারা রাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি জিকির আমি করলাম। রাস্তার ধারে গিয়ে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি আপনি সারা দিন সারা রাত করেন, কি আপনাকে কোনো পুলিশে মারবে? কথা বলেন। যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি কি বলতেছেন আপনিও বুঝেন না, জনগণও বুঝে না, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এরকম 1000 বার লাখো বার জিকির করলো কোনো সমস্যা হবে না। কিন্তু আরবের জমিনে আমার নবী একবার যখন এই কলেমার উচ্চারণ করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই আরবের লোকেরা, এই মক্কাবাসীরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কথা বলার সাথে সাথেই তো আবু জেহেল আবু লাহাবের গোষ্ঠীরা আমার নবীকে মারার জন্য এগিয়ে আসলো, নবীর বিরুদ্ধে আন্দোলন, নবীর বিরুদ্ধে হইচই শুরু করে দিল। যে মানুষটাকে 40 বছর পর্যন্ত তারা সাদিকুল আমিন বলল, সে মানুষটাকে তারা মেনে নিতে পারলো না, সেই রাসূলের উপর আঘাত করলো, নবীকে তারা আপনার রক্তে রঞ্জিত করলো। আমার নবীকে তাইফের ময়দানে রক্তে রঞ্জিত করেছে, শুধু আমার নবীকে সেখানে জায়গা দখল করতে গেছিলেন। নবী কি বলছিলেন? শুধু বলো, এ তাইফবাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কলেমার এই কলেমার ঘোষণা দিয়েছিল। এই কলেমার ঘোষণাটা তাইফের মানুষেরা গ্রহণ করে নাই। আমার নবীকে এই কলেমা বলার কারণে নবীর উপরে তারা আঘাত করলো, একবার নয় দুইবার নয়, পাথর মারতে মারতে আমার নবীকে জমিনের মধ্যে ফেলে বেহুশ করে ফেলে দিল, রক্তে রঞ্জিত করে দিল। 3 বার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন তাইফের জমিনে। আল্লাহর পয়গম্বর পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, পাথরে বৃষ্টি বর্ষণ করা হয়েছে। শুধু অপরাধ ছিল একটা, আমার বিশ্বনবী তাদের কাছে একটা আহ্বান জানিয়েছিল, এই তাইফের মানুষেরা তোমরা ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার ভিতরে কি আছে?
যেই কলেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে নবীকে পাথর খেতে হলো, নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করা হলো, আমার নবীকে জেলে যেতে হলো, আমার নবীকে আপনার হত্যা করার জন্য আবু জেহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত ঘোষণা করলো মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। তাহলে এই কলেমার ভিতরে এমন কি ঘোষণা আছে, এমন কি বারুদ আছে এই কলেমার ভিতরে? আসলে কি আমি জানি? কথা বলে আমার এই কলেমা কি, এই কলেমা কি খুব মিষ্টি কলেমা না বিপ্লবী কলেমা? আমার কলেমা হচ্ছে বিপ্লবী কলেমা। এমন একটা শব্দ আমরা উচ্চারণ করেছি, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এটুকু বললে কি কেউ নারাজ হবে? হবে না। কিন্তু আসলে ইলাহ মানে কি আমরা না বুঝলেও কিন্তু আবু জেহেল বুঝেছে, আবু লাহাব বুঝেছে, উতবা সাইবা বুঝেছে। সেই জন্য আমার নবীর বিরুদ্ধে তারা ফুঁসে উঠেছিল। আজকে আমরা যে বলতেছে কলেমার জিকির করতেছে, উনিও বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আর জনগণও বুঝে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেই হুজুর বেশি করবে তাকে খুরমা ফুল ও বিরিয়ানি বেশি করে খাওয়ানো হবে। আর এই কলেমার অর্থ যদি আপনি বুঝে শুনে বলেন তাহলে কিন্তু ফিডের চামড়া নিয়ে আসতে পারবেন না, ঠিক কিনা বলেন? যদি আপনি বুঝে শুনে পড়তেন তাহলে আপনার জন্য অবস্থা হতো না ওই আপনার সেই সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই, ওনাকে শহীদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই, ওনাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়ার আগে ওনার সামনে এক হুজুর আসছে। হুজুর এসে বলে, হুজুর আপনি রেডি হয়ে যান, আমাকে পাঠানো হয়েছে, আপনি একটু আমার মুখে মুখে পড়েন। বলে কি পড়বো? বলে আমাকে পাঠানো হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। আপনাকে কে পাঠাইছে? বলে আমাকে সরকারে পাঠাইছে। কেন পাঠাইছে? আপনাকে এখনই ফাঁসি দেওয়া হবে, ফাঁসির আগে একটু কলমা পাঠানোর জন্য। ফাঁসির আগে একটু, ফাঁসির আসামির নিয়ম হচ্ছে তাকে একটু ফাঁসি দেওয়ার আগে তাকে কলমা পড়ানোর জন্য আমাকে নিয়োগ করছে। তো আপনাকে যে নিয়োগ করছে, আপনার আমাকে কলমা পড়াইলে আপনি কি পাবেন? বলে আমি বেতন পাবো। কি পাবো? আমি বেতন পাবো, আমার জন্য সুযোগ সুবিধা আছে রাষ্ট্রীয়। বলে আমাকে কেন ফাঁসি দেওয়া হচ্ছে আপনি জানেন? বলে আমি তো এগুলো জানি না, কেন ফাঁসি দেওয়া হচ্ছে? বলে আমি তো, আপনি যে কলেমা আমাকে পড়ানোর জন্য আসছেন সেই কলেমার অর্থটা লেখার কারণেই তো মাআলিমুত তরিক নামে আমি এই কলেমার অর্থটা বোঝানোর জন্য একটা কিতাব লিখেছি। আর এই কিতাব লেখার কারণেই তো আমাকে জালিম সরকার আমাকে ফাঁসি দিচ্ছে। আর তুমি আমাকে আসছো কি পড়ানোর জন্য? কলমা পড়ানোর জন্য। অথচ এই কলেমা আমি বুঝে শুনে পড়ে এটার ব্যাখ্যা লেখার কারণেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। হুজুর আপনার কলেমা আপনাকে রুজি যোগায়, আপনাকে বেতন দেয়, আপনি কলেমা পড়ালে বেতন পান, আপনি কলেমা পড়ালে আপনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পান। আর আমি কলেমা লেখার অপরাধে, কলেমার ব্যাখ্যা লেখার অপরাধে আমাকে কি দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয়। আপনার মুখে এই কলেমা পড়ার কোনো দরকার, আপনি চলে যাইতে পারেন, আপনার মুখে আমি আর কলমা পড়তে প্রস্তুত নয়। তাহলে হুজুরও কলমা পড়ে, আমিও কলমা পড়ি, আর সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি কলমা পড়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ে। আসলে কি সব কলমা এক, ভাষা এক, কিন্তু উপলব্ধি ভিন্ন, অনুভূতি ভিন্ন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কলেমা উচ্চারণ করেছিলেন সেই কলেমা উচ্চারণের কারণে আমার নবীকে দেশ ত্যাগ করতে হয়েছে। নবীর কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ। আমার বিশ্বনবী কলেমার দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলছিল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও, তোমরা সফল কাম হবে। এই একটা কথা বলার অপরাধই তো আমার নবীকে 3 বছর শাবে আবি তালেবে জেলখানায় বন্দী করে রেখেছিল, ঠিক কিনা বলেন? আমার নবীকে ঘরে ঘেরাও করে হত্যা করার জন্য ওনার মক্কার পার্লামেন্টে সিদ্ধান্ত হয়েছিল আমার নবীকে রাতের আঁধারে দেশ ত্যাগ করে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে শুধু কলেমা বলার কারণে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে এমন কি কথা আছে? তাহলে ইলাহ শব্দটা কি আসলে উপাস্য বললেই কি হয়ে যাবে অর্থ? কথা বলে ইলাহ বলার কারণে ইলাহ উপাস্য অর্থ করলেই কিন্তু এটার আসল অর্থ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ এটা অনেক বড় গুরুত্বপূর্ণ দামি কথা। ইলাহ শব্দটি আরবের মানুষরা বোঝে। ইলাহ মানে হচ্ছে আশ্রয়জান্বিত হওয়া, ইলাহ মানে হচ্ছে আশ্রয় গ্রহণ করা, যার কাছে আপনার আলেহা ইলাহু আরবের মানুষরা ব্যবহার করত। আপনার কোন বাচ্চা ভীত সন্ত্রস্ত হয়ে গেলে বাচ্চা তখন দৌড়ে চলে যায় কার কাছে? মার কাছে যায় না?
বাচ্চা যখন ভীত সন্ত্রস্ত হয়, ভয় পায়, তখন আশ্রয় নেওয়ার জন্য কার কাছে চলে যায়? মায়ের কাছে চলে যায়। সে মনে করে আমাকে যত বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে আমাকে আমার মা কি করবে? সেভ করবে। এই মায়ের কাছে সে বাচ্চা যে চলে যাইতো, এটাকে বলা হতো আলেহাই এলোহু। আরবের লোকেরা বলতো যে এই বাচ্চা তার মায়ের কাছে আশ্রয় গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইলাহ বলা হয় ওই সত্তাকে যার কাছে বিপদ আপদে কি নেওয়া হয়? কথা বলেন। আশ্রয় নেওয়া হয়, যার কাছে সাহায্য কামনা করা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে আল্লাহ তাআলা ইলাহ শব্দটা বিভিন্ন অর্থে আল্লাহ তাআলা ব্যবহার করছেন। সূরা মরিয়মে আল্লাহ তাআলা বলছেন যে ওরা আল্লাহ ছাড়া ইত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহা, আল্লাহ ছাড়া অন্যকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করেছে। লিয়াকুনা লাহুম ইজ্জা, যেন তাদের জন্য ইজ্জত আর সম্মানের কারণ হয়, যেন তাদের ইজ্জত সম্মান রক্ষা পায়। তারা ইজ্জত সম্মান মর্যাদার জন্য তারা আপনার আল্লাহ ছাড়া অন্যদেরকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনে, আল্লাহ তাআলা বলছেন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আমি ইলাহ হিসেবে গ্রহণ করব নাকি? যে এরা ইউরিদিনির রহমান বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন, যে এলাগুলো আমার মালিক, আমার মওলা, আমার রহমান, দয়াবান আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো বিপদের ফয়সালা করেন, আমার ব্যাপারে যদি কোনো মুসিবতের ফয়সালা করেন, যেই সত্তাগুলো আমাকে সেই মুসিবত থেকে বাঁচাইতে পারবে না, লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআ, যা সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, যারা আমাকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই, তাদেরকে আমি কেমনে ইলাহ বানাবো? ইলাহ তো তাকেই বানাবো যে আমাকে বিপদে সাহায্য করতে পারে, আমাকে মুসিবত থেকে উদ্ধার করতে পারে, তিনিই তো হবে আমার একমাত্র ইলাহ। ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লাআল্লাহুম ইউনসারুন। সূরা ইয়াসিনের শেষে গিয়ে আল্লাহ বলছে ওরা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করেছে, লাআল্লাহুম ইউনসারুন, যেন তারা সাহায্য প্রাপ্ত হতে পারে। তাহলে ইলাহ গ্রহণ করা হয় কি জন্য? সাহায্য পাওয়ার জন্য। বলেন না, কি পাওয়ার জন্য? সাহায্য পাওয়ার জন্য। যিনি আশ্রয় দিতে পারেন, যিনি সাহায্য করতে পারেন, যিনি আপনাকে বাঁচাইতে পারেন, তিনিই হবে আপনার একমাত্র ইলাহ, তাকেই আপনি ইলাহ হিসেবে গ্রহণ করবেন। তাহলে ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে ওই সত্তা যে আপনাকে বাঁচাইতে পারে, আপনাকে উদ্ধার করতে পারে, আপনাকে মুক্তি দিতে পারে, আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে যে কোনো কঠিন অবস্থায় আপনাকে উদ্ধার করার মতো শক্তি যিনি রাখেন, উনি হবে আপনার ইলাহ। তার কাছে আপনি আশ্রয় নেবেন, তার কাছে আপনি ধর্ণা দেবেন, তার কাছে আপনি অনুনয় বিনয় করবেন। ইলাহ তাকে বলা হয় যার কাছে আপনি আশ্রয় নেবেন। তো আশ্রয় নিতে গিয়ে আপনি কি কঠোরতা অবলম্বন করেন না নরম হয়ে যাবেন? নরম হয়ে যাব। আমি তার কাছে আশ্রয় নিলাম, আমি তার কাছে আমি নরম হয়ে গেলাম, তিনি যা বলে তা আমাকে করতে হবে, তাকে সন্তুষ্ট করাটাই আপনার কাজ হয়ে যাবে। তাহলে ইলাহ হচ্ছে ওই সত্তা যিনি আসলে মহাক্ষমতাবান, যিনি সাহায্যকারী, যিনি আপনাকে বিপদ আপদে সাহায্য করতে পারে। তার কাছে আপনি আশ্রয় গ্রহণ করবেন কেন? যেন আপনি তার বিপদ আপদে, আপনার কঠিন সময়ে যেন আপনি তার সাহায্য লাভ করতে পারেন। তাহলে যার কাছে আশ্রয় নেওয়া যায়, যার কাছে সাহায্য চাওয়া যায়, উনি একমাত্র ইলাহ হইতে পারে। ঠিক কিনা বলেন? তার কাছে আপনি ইলাহ হবেন, তিনি আপনার ইলাহ হবেন। তাহলে যিনি ইলাহ হবেন তিনি এমন সত্তা যার কাছে আপনি আশ্রয় গ্রহণ করবেন, যার কথা আপনি মেনে চলবেন, যার আদেশ নিষেধ আপনি ফলো করবেন, উনি হবে আপনার ইলাহ। যিনি আপনার ইলাহ হবেন তার কথা আপনাকে মেনে চলতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ তাআলা বলছেন আপনি কি ওই লোককে দেখেছেন যেই লোকটা তার মনকে, তার নফসকে, আল্লাহকে বাদ দিয়ে মনকে, নফসকে ইলাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাহলে নফসকে ইলাহ বলার কারণ কি? যেহেতু মনের ইচ্ছা মতো লোকটা চলে, আল্লাহর ইচ্ছা মতো চলে না। কার ইচ্ছা মতো চলে?
কথা বলেন, মনের ইচ্ছা মতো চলে, তাহলে মন কি হয়ে গেল? কথা বলেন না, ইলাহ হয়ে গেল। মন কি হয়ে গেল? যার কথা মতো মানুষ চলে, যার আনুগত্য করে, যার নির্দেশ পালন করে, যাকে খুশি করার জন্য মানুষ চেষ্টা করে, সে হচ্ছে ইলাহ। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ বলছে আপনি কি দেখেছেন ওই লোককে, যেই লোক তার মনকে, তার নফসকে আল্লাহকে বাদ দিয়ে তাকে নফসকেই ইলাহ হিসেবে গ্রহণ করেছে। নফস ইলাহ হওয়ার অর্থ কি? নফসের কথা মতো, নফসের ইচ্ছা মতো সে চলে, মনের ইচ্ছা মতো চলে, মন যেভাবে বলে সেভাবে চলে। তাহলে যার কথা মতো আপনি চলবেন, উনি হবে আপনার ইলাহ। উনি আপনার কি হবে? কথা বলেন, উনি আপনার কি হবে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো, বলেন না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এই কথা বলার অর্থ কি? এই কথা বলার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আপনি কারো কথা মানবেন, কথা বলেন, আল্লাহ ছাড়া কারো কথা আপনি মানবেন না, আল্লাহ ছাড়া কারো আনুগত্য আপনি করবেন না, আল্লাহ ছাড়া আপনার, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো আদেশ নিষেধ আপনি মেনে চলবেন না, একমাত্র আল্লাহর আদেশে আপনি চলবেন। আল্লাহ হবে আপনার একমাত্র ইলাহ। তাহলে ইলাহ মানে হচ্ছে যার আদেশ নিষেধ মানা হয়, যার কাছে আশ্রয় চাওয়া হয়, যার উপর নির্ভর করা হয়, যার কাছে সাহায্য চাওয়া হয়, উনি হবে একমাত্র ইলাহ। সেজন্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথার অর্থ কি? বিপদ আপদে আপনি মাজারে ছুটে যাবেন, নমাতনগা, বিপদ আপদে মাজারে ছুটে যাবেন, আপনার বাচ্চা হচ্ছে না মাজারে ছুটে যাবেন, আপনি মুসিবতে পড়েছেন, মামলা মোকদ্দমায় পড়েছেন, আপনি মাজারে ছুটে যাবেন না। আপনাকে কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কোন বিপদ আপদে আপনি কারো কাছে ধরনা দিতে পারবেন না, যার কাছে ধরনা দেবেন উনি আপনার ইলাহ হয়ে যাবে, ঠিক কি না? তাহলে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বলার অর্থ হচ্ছে আমি কোন বিপদ আপদে, কোন মুসিবতে আমি কারো কাছে সাহায্য প্রার্থনা করব না, আমি কারো কাছে ধরনা দেব না, কারো কাছে আমি ছুটে যাব না, কারো কাছে আমি মাথা নত করব না, আমি কারো আদেশ নিষেধ মানব না। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে আমি আইন মানব, হুকুম মানব, আদেশ মানব, আমি একমাত্র আল্লাহ। কার মানব? কথা বলেন, কার? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন মানি না। কথা বলেন না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো কাছে আমি আশ্রয় চাই না, কারো কাছে আমি সাহায্য চাই না, আমি একমাত্র কেবলমাত্র আল্লাহকে মানি। আল্লাহই হবে আমার একমাত্র ইলাহ। তাহলে এই ইলাহ যদি আমি বুঝতাম, এই অর্থে যদি আমি আজকে রাষ্ট্রপতিকে যদি আমি বলি, এই বাংলাদেশের সরকার, আমি তোর তৈরি করা আইন মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই কথা যদি আপনি স্লোগান দেন, ফিরে চামড়া নিয়ে আইতে দিবেন না? নমাতে কেউ আছে, ফিরে চামড়া নিয়ে আসা যাবে। কিন্তু যেই হুজুর সারা রাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, ওনার জিকিরে তো আরো হাদিয়া তোফা মিললো, ওনার জিকিরে আরো মানুষ খুশি হয়ে গেল। খুব পাক্কা বুজুর্গ, উনি তো বড় মুত্তাকি পরহেজগার মানুষ, সুতরাং হুজুরকে আরো বেশি হাদিয়া তোফা দেওয়া দরকার। আসলে হুজুরও বুঝে নাই কলেমার অর্থ, আর যারা শুনছে তারাও বুঝে নাই, ঠিক কিনা বলেন না? ইলাহা এটা কোরআনের পরিভাষা। ইলাহা মানে হচ্ছে ওই সত্তা, যেই সত্তার কাছে মানুষ আশ্রয় গ্রহণ করে, যার সাহায্য মানুষ চাই, যার কাছে আপনি ধরনা দেবেন, যার আদেশ নিষেধ আপনি মানবেন, যার আনুগত্য আপনি করবেন, যার কাছে আপনি ধরনা দেবেন, যার কাছে আপনি মাথা নত হবেন, আপনি যারকে খুশি করার জন্য আপনি সর্বদা চেষ্টা করবেন, উনি হবে আপনার ইলাহ। কথা বোঝা যায়? তাহলে আমার ইলাহ হবে কে? একমাত্র, কেবলমাত্র অফিস সামা ইলাহুন ওয়াফিল আরদি ইলাহ। আল্লাহ বলছে আসমানে যিনি ইলাহ, তিনি জমিনেও ইলাহ। আমাদের ইলাহ হবে একজন মাত্র। আমরা আর কারো আইন মানবো না, কারো হুকুম মানবো না, কারো কাছে আশ্রয় চাইবো না, কারো উপর নির্ভর করবো না, কারো কাছে সাহায্য চাইবো না, একমাত্র চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর কি বলেন? 2 নম্বর কি? রব। রব মানে আমরা শুনেছি রব মানে পালনকর্তা, রব মানে লালন পালনকারী। আসলে কি লালন পালনকারীকে রব বলা হয়? আসলে আমি একটা সীমিত অর্থ শুনেছি, বাস্তব অর্থটা আমি জানি না। রব কাকে বলা হয়? রব মানে যিনি লালন পালন করেন। আচ্ছা বুঝলাম, লালন পালন করার অর্থটা আমি আসলে বুঝি নাই। যে মা বাপ লালন পালন করে বাচ্চার, করে না? কথা বলেন, করে কিনা? করে। আচ্ছা বাচ্চার লালন পালন করার অর্থ কি? শুধু দুধ খাওয়ায়? কথা বলে, বাচ্চাকে শুধু দুধ দিলে লালন পালন হয়ে যাবে? তা আর কি করতে হবে?
ও বুঝেন নাই, শুধু দুধ খাওয়াইলে লালন পালন হবে, কাপড় চোপড় দিতে হবে না, অসুখ হয়ে গেলে আবার ট্রিটমেন্ট করতে হবে না? হ্যাঁ হবে। বাচ্চার জন্য যা যা দরকার সব আপনাকে করতে হবে, এটা হলো লালন পালন। এটা কি লালন পালন? যে বাচ্চার প্রয়োজন যা আছে সে তো বাসায় প্রকাশ করতে পারছে না। বাচ্চা তো বলতে পারছেন আমার ঠান্ডা লাগছে, বাচ্চা বলতে পারছেন আমার পেট ব্যথা, বাচ্চা বলতে পারছেন আমার মাথা ব্যথা, বাচ্চা তো কিছুই বলতে পারে না, ওর তো মুখের ভাষাই নাই। তো এখন আপনি এই বাচ্চার প্রয়োজনটা আপনাকে বুঝে নিতে হবে। যিনি মা বাপ, যিনি বাচ্চাকে লালন পালন করেন, তাকে বুঝে নিতে হবে আমার বাচ্চার কি দরকার, কি প্রয়োজন। যে প্রয়োজনটা তুমি এই বাচ্চা চাওয়ার আগে আপনাকে পূরণ করতে হবে, তাহলে আপনি ওনার লালন পালন করার দায়িত্ব আপনার পক্ষে আদায় হবে। ঠিক কিনা? আমাদের লালন পালনকারী কে? কথা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো রব নাই, আমি আল্লাহ একমাত্র তোমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র। হুজুর আসছে, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রধান মেহমানের আগমন, আনসারী শাহ হুজুরের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, যার আলোচনার সঙ্গে আমরা অপেক্ষা করছি, তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা মন ভরে আমরা ওনার আলোচনা শুনবো ইনশাআল্লাহ।